হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর অঙ্ক নাম্বার ১৩ এবং ১৪ সমাধান করাবো। দেখো, ১৩ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে এই দুইটি রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বলা হয়েছে। এখানে সমাধান ১৩ নম্বরে আমরা জানি যে এক্স ওয়াই আমরা একটা সূত্র লিখে নিয়েছি যে এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা লিখে নিয়েছি। এখানে এ বি এর সূত্র, বাট আমরা এক্স ওয়াই লিখে নিয়েছি কেন? আমাদের প্রদত্ত রাশির ভিতরে এ এবং বি দেওয়া আছে, এই জন্য আমরা এখানে এক্স এবং ওয়াই ধরে নিয়েছি। তাহলে এখানে প্রদত্ত রাশি আমরা লিখে নিয়েছি এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি। তাহলে আমরা এক্স ওয়াই সূত্র আমরা বসিয়ে দেব যে এক্স ওয়াই এর সূত্র আমরা জানি এক্স ওয়াই এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এক্স ধরে নিয়েছি প্রথম রাশিকে এবং দ্বিতীয় রাশিকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দেবো। দেখো, এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস, সূত্রে থেকে আমরা মাইনাস পেয়েছি মাইনাস, এরপরে বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এক্স ধরে নিয়েছি আমরা এটাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তাহলে সূত্রটা আবার দেখো, যা আমরা প্রদত্ত রাশিতে দুইটি রাশি পাই, আমরা প্রথম রাশিকে আমরা এক্স ধরে নিয়েছি এবং দ্বিতীয় রাশিকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে এক্স ওয়াই সূত্র আছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তাহলে আমরা লিখেছি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এখন আমাদের কাজ সেকেন্ড ব্র্যাকেট উঠে দেবো। দেখো, সেকেন্ড ব্র্যাকেট উঠে দিলে আমরা কি পাই? এখানে যা আছে তাই লিখবো, এরপরে প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, যা আছে তাই থাকবে। এরপরে টোটালটার উপরে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিলাম। এরপরে মাইনাস, এরপরে এ প্লাস টু বি মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস থ্রি এ মাইনাসে প্লাসে মাইনাস টু সি হোল স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করব। এখানে আছে একটা এ, এখানে আছে তিনটা এ, তাহলে হয় আমাদের চারটা এ প্লাস টু প্লাস টু বি। এরপর এর ভিতরে আর কোনো বি নাই, তাহলে শুধু টু বি আছে, আবার টু বি লিখলাম প্লাস টু সি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার মাইনাস, এদের আমরা যোগ বিয়োগ করবো। এখানে একটা এ প্লাস, এখানে তিনটা এ মাইনাস। তাহলে আমরা আগে প্লাসেরটা আগে লিখে নিই যে টু বি, এরপরে একটা এ, তিনটা এর থেকে একটা এ বাদ দিলে থাকে টু এ মাইনাস, এরপরে মাইনাস টু সি ভাগ টু হোল স্কোয়ার। এখন দেখো, আমরা এখানে কি করলাম? শুধু যোগ বিয়োগ করলাম। এখানে একটা এ, এখানে তিনটা এ, তাহলে হচ্ছে আমার ফোর এ
প্লাস 2b প্লাস 2c হোল স্কোয়ার মাইনাস এখানে একটা এ এখানে তিনটা এ মাইনাস করলে হয় 2a আমরা প্লাসেতে আগে লিখে নিয়েছি 2b মাইনাস 2a মাইনাস 2c হোল স্কোয়ার। এখন দেখো যে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। এখানে 4a আছে, 2b আছে, 2c আছে। এখান থেকে আমরা যদি 2 কমন নেই, এখান থেকে 2 চলে আসলে থাকে 2, তাহলে 2a প্লাস এখান থেকে 2 চলে আসলে থাকে b, এখান থেকে 2 চলে আসলে থাকে c। একটা বিষয় জানাই দিই যে কমন নেওয়ার অপর নাম হচ্ছে হলো ভাগ করা। তাহলে আমরা এখান থেকে যদি 2 ভাগ করে দেই থাকে b, এখান থেকে 2 ভাগ করলে থাকে c। আমরা c লিখেছি বাই 2, সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দেই, শুধু ফার্স্ট ব্র্যাকেটের উপরে যদি আমরা স্কোয়ার দেই, তাহলে আমাদের এই 2 এর ভিতর থেকে বাদ পড়ে যায়, কারণ 2 এর উপরেও স্কোয়ার আছে। এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের উপরে শুধু স্কোয়ার দিই, তাহলে 2 স্কোয়ার থেকে বাদ পড়ে যায়। সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। এখন এখান থেকে আমরা 2 কমন নেব। এখান থেকে 2 যদি আসলে থাকে b মাইনাস a মাইনাস c ভাগ 2 হোল স্কোয়ার। এখন দেখো যে এখানে আমরা 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 2a, এখান থেকে 2 চলে আসলে থাকে b, এখান থেকে 2 চলে আসলে থাকে c। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়েছি মাইনাস এখান থেকে 2 কমন নিয়েছি আমরা, 2 কমন নিলে থাকে b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। এখন দেখো যে এখানে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে এই 2 আর 2 যদি কাটা যায় থাকে কি, এই 2 আর এই 2 কাটা গেলে থাকে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এরপরে মাইনাস এখান থেকে এই 2 এবং এই 2 কাটা যায়, কাটা গেলে থাকে এই 2 এবং 2 কাটা গেলে থাকে b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। এখন দেখো প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে এই দুইটি রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। তাহলে দুইটি বর্গের বিয়োগফলের কথা বলা হয়েছে। এখন দেখো আমাদের এই রাশিটা বর্গ তৈরি রয়েছে মাইনাস এবং এই রাশিটার বর্গ, তাহলে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। তাহলে অতএব আমরা লিখবো যে এটাই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কের অ্যান্সার, যা দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। এবার আসি আমরা 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে বলা আছে এক্স প্লাস 10x প্লাস 25 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এটাও এই দুইটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি এখানে দেখো এক্স প্লাস 10x প্লাস 25, তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাইতে পারি। তাহলে এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2a 2a বি প্লাস বি স্কয়ার। এখন দেখো যে এ স্কয়ার এরপরে 10, 2 দিয়ে আমরা যদি 5 কে গুণন করি 5 দুগুণ 10 এক্স, আবার আগের রূপে চলে যায়। এরপরে প্লাস আমরা 5 কে যদি আমরা স্কয়ার করে 5 5 25, এরপর আমরা এখানে দেব -1, তাহলে 25 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয় 24। এখন তাহলে এখানে আমরা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার
এর সূত্র আমরা বসিয়েছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে, এখন দেখো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা 1 কে আমরা স্কয়ার দিয়েছি। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে দুইটি রাশির বর্গ তৈরি হয়েছে। তাহলে 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1 ই হবে, আর এটা আমরা স্কয়ার দিয়েছি a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো দুইটি রাশির বর্গ তৈরি হয়েছে, যা আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে। দুইটি রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশির বর্গ এবং বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি যা দুইটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করে। সুতরাং দেখো, তাহলে আমরা পাই যে যা দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। এটা হচ্ছে 14 নাম্বার অঙ্কের অ্যান্সার। অঙ্কটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে সাথেই থাকো, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।